ঈদ ভ্যাকেশনে কক্সবাজার যেয়ে 3 দিনের সফরে কি করলাম আর নামি দামি 5 স্টারে কেমন সার্ভিস পেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ভোর সকাল 6টার নাগাল আমরা সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। এটা ছিল আমার প্রথমবার শ্বশুরবাড়ি থেকে ফ্যামিলি ট্যুর। ওয়েদারটা বেশ সুন্দর ছিল, মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব। আমরা সবাই ওয়েদারটা এনজয় করছিলাম অনেক। এত সুন্দর ওয়েদারে আসলে লং ড্রাইভ সেই লেভেলের একটা ফিল দেয়। তাছাড়া আশেপাশের পরিবেশ ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা, দারুণ একটা পরিবেশ। কুমিল্লার সেই বিখ্যাত মিয়ামি আমরা সবাই চিনি। মিয়ামিতে যাব আর ভুনা খিচুড়ি খাবো না তা তো হয় না। খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা হয়ে পড়লাম। টার্নেল হওয়াতে আসলে খুব সুবিধা হয়েছে, কক্সবাজার পৌঁছানোটা অনেকটা সময় সেভ হয়। আর খুবই সুন্দর লাগছিল যখন সমুদ্রের নিচ দিয়ে গাড়িটা যাচ্ছিল। কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিয়ে পৌঁছে গেলাম কক্সবাজার। দূর থেকে এই দৃশ্যটা আসলে খুব শান্তি দেয় এতক্ষণ জার্নির পর। আসলেই আমরা দুপুরের খাবার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে খেয়ে নিই, তবে তাদের খাবারের স্বাদটা খুব একটা ভালো ছিল না। সব শেষে পৌঁছে গেলাম সিগালে। আমাদের টোটাল 5টা রুম বুকড করা ছিল। আমরা রুম কিয়ের জন্য লবিতে ওয়েট করছিলাম। এবার আসি তাদের সার্ভিস নিয়ে। রুমে ঢুকে মনে হলো সমুদ্র যেন রুমে চলে আসছে। এত পানি, আবার বেডশিটে ছিল প্রচুর বালি। একটা 5 স্টারে আসলে এমন সার্ভিস আশা করা যায় না, বাট কি আর করার। বিকেলের দিকে রেডি হয়ে গেলাম সমুদ্র উপভোগ করতে। কি যে একটা শান্তি লাগছিল তা বলে বোঝানোর মতো না। যেহেতু সিজন ছিল তাই বেশ পর্যটক ছিল কক্সবাজারে। সন্ধ্যার দিকে সুইমিং পুলে নেমে যাই, অনেক ঝাপাঝাপি করি, কিন্তু এটার একটা ক্লিপও নিতে পারি নাই আসলে। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সবাই, তাই আর রাতে বাহিরে খেতে যাইনি। সিগালে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম। তবে তাদের খাবার রেডি করে আমাদের সামনে পেশ করতে প্রায় 2 ঘন্টা টাইম নিয়ে নেয়, কিন্তু তাদের খাবারের স্বাদ ছিল খুবই মজা। এটা আসলে মানতে হবে।